أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকে দুই একটি কথা বলবো। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে অনেকে অনেক মন্তব্য করেন, অনেকের ধারণা নেই, অনেকে জানেন না, যে কারণে আজকে দুই একটি কথা বলতে চাই। যারা দূরে বসে অনেক কিছুই বোঝে না বা দূরে বসে অনেক কিছু দেখে না, একটা দলের ভিতরে যখন ঢোকা যায় তখন তার ভিতরে কার্যক্রমগুলি বোঝা যায় যে কি হচ্ছে। যেমন বাংলাদেশ জামায়াত ইসলামীর একজন কর্মী, যিনি একজন কর্মী হবেন, তার দৈনন্দিন কাজ, সে দৈনন্দিন কি কাজ করে। এক নম্বরে রিপোর্ট রাখে। এখন কি রিপোর্ট রাখে? তার ভালো মন্দ কীর্তি কাজের রিপোর্ট। যেমন এই একটা কর্মী বই, এই বইটার ভিতরে এইখানে 15টা ঘর রয়েছে। 15টার ভিতরে রয়েছে কোরআন তেলাওয়াত, আজকে সে কোরআন তেলাওয়াত করলো কিনা, হাদিস, কয়টা হাদিস সে আজকে দেখেছে বা পড়েছে, ইসলামী সাহিত্য অর্থাৎ ইসলামের বই পড়েছে কত পৃষ্ঠা, জামাতে নামাজ আদায় করছে কয় ওয়াক্ত, সেটাও এখানে লিখে রাখতে হবে। যদি 4 ওয়াক্ত হয় 4 ওয়াক্ত, 3 ওয়াক্ত 3 ওয়াক্ত, তাহলে মাসের শেষে দেখা যাবে যে কয় ওয়াক্ত নামাজ সে জামাতের সহিত পড়তে পারেনি এবং কেন পারেন সেটা কৈফিয়ত দিতে হবে। এরপরে কর্মী টার্গেট, যাদেরকে কর্মী বানানো হবে তাদের সাথে যোগাযোগ করেছেন কিনা, মানুষকে দাওয়াত দিয়েছেন কিনা, তারপরে বই বিতরণ করেছে কিনা, কাউকে বই দিয়েছে কিনা, পারিবারিক বৈঠক, সবাই সাথে বৈঠক করেছে কিনা, স্ত্রী, সন্তান, পুত্র, ছেলে। তারপরে সামাজিক কাজ, অবশ্যই জামাত ইসলামের একজন কর্মী তার দিনে সামাজিক কাজ করতে হবে। কী রকমের সামাজিক কাজ? সামাজিক কাজ, একটা মানুষ অসহায়, তার পাশে দাঁড়ানো, সহযোগিতা করা। একটা রাস্তায় আমি হাঁটতে হাঁটতে দেখলাম একটা গর্ত, সেটাকে আমি মাটি দিয়ে ভরাট করে দিলাম। একজন মুরব্বী মানুষ হাতে বোঝা নিয়ে একা হাইটে যাইতে কষ্ট হয়, আমি একটু আগাই দিলাম। একজন ক্ষুধার্তকে খাদ্য দান করলাম। জানাজা নামাজে গেলাম, বিবাহের অনুষ্ঠানে গেলাম, মানুষের পাশে ইত্যাদি। অর্থাৎ সামাজিক কাজ করতে হবে। সময় দান, অর্থাৎ আমি আল্লাহর জন্য কতটুকু সময় দিলাম। একটি মাসে 720 ঘন্টা সময়, এর মধ্যে আমি দুনিয়ার কামাইয়ের জন্য, সংসারের জন্য সময় ব্যয় করলাম, কিন্তু আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় সময় দিলাম কয় ঘন্টা, সেটা এখানে লেখা আছে। এবং আত্মসমালোচনা করা। আমরা সবসময় দেখা যায় মানুষের সমালোচনা করি, সেই সমালোচনাটাকে যদি আমরা নিজের সমালোচনা করি, মানুষেরটা না করি, সেটা কি বলা হয়? আত্মসমালোচনা। অর্থাৎ রাতে ঘুমাতে গেলে আমি যদি আত্মসমালোচনা করি, যেমন এখানে এই আছে আত্মসমালোচনা। এখানে আমি একজন লোকের সাথে খারাপ ব্যবহার করলাম, রাতে আমার মনে পড়ছে আমি তার কাছে আগামীকালকে ক্ষমা চাইতে হবে, আরে আমি লোকটার সাথে খারাপ ব্যবহার করলাম। এই যে একটা আত্মসমালোচনা। আমি একটা রিক্সাওয়ালাকে গালমন্দ করেছিলাম, 10 টাকা কম দিয়েছিলাম। এটা নিজের ভিতরে যখন অনুশোচনা হবে, তখন কালকে তাকে আবার খুঁজতে হবে, তার কাছে মাপ চাইতে, অথবা তার টাকা 10টা দেওয়ার জন্য। এটা এই জামাত ইসলামের লোকজনের ভিতরে আছে। এই রিপোর্টের মাধ্যমে তাদের ট্রেনিং দেওয়া হয়। এ হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো ইসলামী সাহিত্য পড়ে তার মর্ম বোঝা, শুধু পাঠ করলেই হবে না। এবং মানুষকে দাওয়াত, এটা সারা জীবনের জন্যই মানুষকে দাওয়াত দিতে হবে ইসলামের পথে। যিনি নামাজ পড়েন না, তাকে নামাজ পড়ার দাওয়াত দিতে হবে। যিনি ঘুষ খায়, তাকে ঘুষ না খাওয়ার জন্য দাওয়াত দিতে হবে। যারা ইসলামের দল করেন না, তাদেরকে ইসলামী দল করার জন্য দাওয়াত দিতে হবে। অর্থাৎ যার ভিতরে যেটা আছে সেইটার তো আর দাওয়াত দেওয়ার দরকার নেই। যিনি নামাজ পড়ে তাকে তো আর নামাজ পড়ার দাওয়াত দেওয়ার দরকার নেই। যিনি সংগঠন করে তাকে তো আর সংগঠন করার দাওয়াত দেওয়ার দরকার নেই। যার ভিতরে যেটা অভাব আছে তাকে সেইটাই দাওয়াত দিতে হবে। তো আমরা এই দাওয়াতি কাজ করব সারা জীবন, যতদিন বেঁচে থাকবো
ততদিনই আমরা এই দাওয়াতি কাজ করব। আর একটা কথা আমি শেষে বলতে চাই, সেটা হলো আল্লাহ বলছে তোমাদের আমানতকে তোমরা খেয়ানত করো না। অর্থাৎ আমার যে ভোট, এটা আমার কাছে আমানত, এটাও আমার সঠিক জায়গায় দিতে হবে। এটা যদি অন্যায়কারীকে দেই, ঘুষখোর, মদখোর, পাপী, বেনামাজি, এদেরকে যদি আমি ভোট দেই তাহলে এই আমানতের খেয়ানত করা হবে। অর্থাৎ আমি একজন বদমাশ বা খারাপ লোককে যদি ভোট দেই, সে যত খারাপ কাজ করবে তার সেই অংশ, পাপের অংশ আমার আমলনামায় যেতে থাকবে। যেমন আমি দেখলাম, আমার দেখা চোখে দেখি লোকটা মদ খায়, সালিশি করে টাকা নেয়, মানুষের উপরে অন্যায় করে, নামাজ পড়ে না, ঘুষ খায়। এই দেখার পরে সে আমাকে 500 টাকা 1000 টাকা দিল, এরপরে যদি আমি তাকে ভোটটা দেই, তাহলে ও যত পাপ করবে সারা জীবন সে পাপের ভাগ আমি আমলনামায় পাব। আর যদি আমি একজন ভালো মানুষকে ভোট দেই, সে যত ভালো কাজ করবে তার ওই ভালো কাজের সওয়াবও আমি ভাগিদার হব। এখন প্রশ্ন হইল, আমি দেখি ভালো নাই কেউ, 5 জন প্রার্থী বা 3 জন প্রার্থী, এর মধ্যে যে ভালো তাকে ভোট দিতে হবে। কিন্তু আমি 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে ভোটটা একটা খারাপ লোকের দিলাম, আমাকেও 2টা অপরাধী হলাম। আমি একটা হলো টাকা নিলাম, আর একটা হলো খারাপ লোকের ভোট দিলাম। সবচেয়ে বেটার হলো টাকা না নিয়ে পারলে। কিন্তু যদি টাকা নিতেও হয়, হুমকি আসে, নিজেকে আত্মরক্ষা করার জন্য টাকাটা নিলাম, বাট ভোট দেবো আমি যাকে দেওয়ার কথা সে ভালো মানুষকে, তাহলে একটা পাপ হলো। 2টা পাপ আমরা করব না। তো আমি এই এতটুকুই আহ্বান জানিয়ে আমি আমার এই ছোট্ট 2-1টি কথা শেষ করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। এ দেশ কোরআন দিয়ে চলুক, কোরআনের আইন কায়েম হোক, রসুলের আদর্শ দিয়া আমাদের ব্যক্তিগত জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালিত হোক, এই আশা রেখেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।